বাস্তবতা হচ্ছে বিএনপির বিজয় অনিবার্য ও নিরঙ্কুশ। সেটিকেই স্তিমিত করার কোনো অপপ্রয়াসই সফল হবে না বলেই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস। এবং এই ঢাকা 17 আসনে সেই 3টি কেন্দ্রে এখন পর্যন্ত এগিয়ে আছে ধানের শীষ প্রতীকে তারেক রহমান 1579 ভোট নিয়ে, এবং ডাক্তার এস এম খালিদুজ্জামান তিনি জামায়াতের ইসলামীর প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকের, তিনি পেয়েছেন 1439 ভোট। এখন পর্যন্ত 3টি কেন্দ্রের ভোট সংখ্যা বলছি লোপা। এবং এই আমি বাংলাদেশের টেলিভিশন পত্রিকা এগুলো তো দেখছি যে সব জায়গায় খালি বিএনপি আগায়, মানে বিএনপি যে আসনগুলোতে বেশি পেয়েছে সেই আসনগুলোকে তারা এগিয়ে নিয়ে এসে তারপর দেখাইতে যাচ্ছে। আমার কথা হইলো বিএনপি তো আসন পাবে। বিএনপি কি জামাত ইসলাম কি বিএনপিকে বলেছে নাকি? বিএনপি যেমন জামাত ইসলামকে 20টা আসন দিতে চেয়েছিল, এটা বলে নাই তো। জামাত ইসলাম তো বলেছে যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা নির্বাচন চায়, সেটাই হয়েছে, হোক, সেটা সমস্যা নেই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শোনা যাচ্ছে সবথেকে বেশি ভোট পেয়েছে বিএনপি এবং তারেক রহমান হবে প্রধানমন্ত্রী। দর্শক, সত্যটা কি দেখতে পারবেন বিস্তারিত ভিডিওটি দেখলে? ভিডিওটির ভিতরে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না, এবং যারা এমন নিউজ দেখতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দর্শক, তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত ভিডিওটি দেখে আসি। কথা হচ্ছে বিএনপির বিজয় অনিবার্য ও নিরঙ্কুশ। সেটিকেই স্তিমিত করার কোনো অপপ্রয়াসই সফল হবে না বলেই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। ভোটের ফলাফল নিশ্চিত করার পূর্বে কেউ ভোট কেন্দ্র যেন ত্যাগ না করেন, এবং বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনে যারা নেতৃবৃন্দ নির্বাচনের দায়িত্বে রয়েছেন তারা যেন গণনা ও ফলাফল ঘোষণার সময় সেখানে উপস্থিত থাকেন, যেন কোনো ধরনের অসঙ্গতি তৈরি করা না হয়। আপনারা জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আজকে কিছুক্ষণ আগে সম্পন্ন হয়েছে। আমরা নির্বাচন কমিশন, সশস্ত্র বাহিনী, অন্তর্বর্তীকালীন সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী সহ নির্বাচন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই নির্বাচনে সহিংসতার কারণে অনেকেই আহত হয়েছেন, নানা কারণে অনেকেই দুঃখজনকভাবে নিহত হয়েছেন। তাদের পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করছি। আমরা দেখেছি নির্বাচনকে বিতর্কিত করবার জন্য গতকাল রাত থেকেই বিভিন্ন জায়গায় যে সহিংসতা, কারচুপি ও কালো টাকার মহোৎসব হয়েছে, তার প্রেক্ষিতে যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধে দৃষ্টান্ত স্থাপন করেছে, অনেক জায়গায় এই ধরনের অপপ্রয়াসকে রুখে দিয়েছে। বিএনপির সঙ্গে প্রতিপক্ষ রাজনৈতিক দলের যে দৃশ্যমান বিশাল পার্থক্য রয়েছে, সেটিকে প্রতিহত করাই ছিল গতকাল রাত থেকে আচরণবিধি লঙ্ঘনের মূল উদ্দেশ্য। সেজন্য ভোটারদেরকে হুমকি প্রদানের মাধ্যমে নিরুৎসাহিত করে ভোট কেন্দ্র থেকে দূরে রাখার একটি অপচেষ্টা করা হয়। এই দুর্ভাগ্যজনক ঘটনাগুলো যদি না ঘটতো, হয়তো ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি আরও বেশি হতে পারত। আমরা দুঃখজনকভাবে দেখেছি অনেক জায়গায় আজকে আগে থেকেই সিল মারা ব্যালট পাওয়া গিয়েছে, জাল ভোট দেওয়া হয়েছে। কিছু ক্ষেত্রে মৃত মানুষের ভোট দেওয়ার অভিযোগ যেমন এসছে, ঠিক একইভাবে নিজেদের ভোট দিতে পারেননি বলেও অনেক ভোটার অভিযোগ করেছেন, যা প্রমাণ করে ফ্যাসিবাদী আমলের মতোই একজনের ভোট অন্যজন দেওয়ার অপসংস্কৃতি এখনও পুনঃপ্রতিষ্ঠিত করা হলো। স্থানীয় ভুয়া পর্যবেক্ষক তৈরির মাধ্যমে সেই বিশেষ দল এক ধরনের মব তৈরির চেষ্টা করেছে, যার মাধ্যমে ভোটার উপস্থিতিতে এক ধরনের বাধার সৃষ্টি হয়েছে। সেটা অনেক আগে থেকেই আমরা নির্বাচন কমিশনকে অবহিত করেছিলাম। নির্বাচন কমিশন ক্ষেত্র বিশেষে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, তবে সেটি আরও আন্তরিক ও সামগ্রিক হলে আরও যথাযথভাবে এ ধরনের উপস্থিতি রোধ করা যেত। চিহ্নিত রাজনৈতিক দলটি সামাজিক যোগাযোগ মাধ্যমকে এমনভাবে ব্যবহার করেছে যাতে ভোটারদের মনে ভোট প্রদানের বিষয়ে এক ধরনের ভীতি তৈরি হয়। বাস্তবতা হচ্ছে বিএনপির বিজয় অনিবার্য ও নিরঙ্কুশ। সেটিকেই স্তিমিত করার কোনো অপপ্রয়াসই সফল হবে না বলেই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। দেশের জনগণ বিশ্বাস করে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা গেলে এবং ভোট গণনা সঠিকভাবে পরিপালন করা গেলে ইনশাল্লাহ ধানের শীষের বিজয় অবশ্যম্ভাবী। দেশের জনগণ যে আবেগ ও আকাঙ্ক্ষা নিয়ে আজ ভোটাধিকার প্রয়োগ করেছে, ইনশাল্লাহ গণতান্ত্রিক বাংলাদেশে জনগণের ম্যান্ডেটে নির্বাচিত সরকার সেটি আন্তরিকভাবে বাস্তবায়ন করবে। গণতন্ত্রগামী জনগণকে উদাত্ত আহ্বান জানাই আমরা, ভোটের ফলাফল নিশ্চিত করার পূর্বে কেউ ভোট কেন্দ্র যেন ত্যাগ না করেন, এবং বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনে যারা নেতৃবৃন্দ নির্বাচনের দায়িত্বে রয়েছেন তারা যেন গণনা ও ফলাফল ঘোষণার সময় সেখানে উপস্থিত থাকেন, যেন কোনো ধরনের অসঙ্গতি তৈরি করা না হয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ধানের শীষের জোয়ারে বিএনপির বিজয়, গণতন্ত্রের বিজয় নিশ্চিত।
আসসালামু আলাইকুম। আমি কিছু জিনিস লক্ষ্য করছি। আমি টিভিতে বিভিন্ন টিভিগুলো লাইভে যেই আপনার ফলাফল ঘোষণা করা হচ্ছে, সেখানে আমি দেখছি যে বিএনপি আর বিএনপি, বিএনপি আর বিএনপি। আমার কাছে থাকা এখন পর্যন্ত যে তথ্য, হাসনাত আব্দুল্লাহর ধারে কাছেও নাই, নাহিদ ইসলামের ধারে কাছেও নাই। চান্দা আব্বাসের আসনেও পাটোয়ারি অনেক এগিয়ে। আমার জেলা চুয়াডাঙ্গা ১ এবং ২ টাতেই জামাত ইসলাম বিজয়ী। তারপরে আপনার চাঁপাইনবাবগঞ্জ, তারপরে বগুড়া, গাইবান্ধা, ঝিনাইদহ, যশোর, সাতক্ষীরা, আমার কাছে অনেকগুলো আসনের রেজাল্ট এসেছে। যে রেজাল্টগুলো সবগুলোতে জামাত ইসলামী এগিয়ে। অথচ আমি বাংলাদেশের টেলিভিশন পত্রিকা এগুলো তো দেখছি যে সব জায়গায় খালি বিএনপি আগায়, বিএনপি আগায়। মানে বিএনপি যেই আসনগুলোতে বেশি পেয়েছে, সেই আসনগুলোকে তারা এগিয়ে নিয়ে এসে তারপর দেখাইতে যাচ্ছে। আমার কথা হইলো বিএনপি তো আসন পাবে। বিএনপি কি জামাত ইসলাম কি বিএনপিকে বলেছে নাকি? বিএনপি যেমন জামাত ইসলামকে ২০ টা আসন দিতে চেয়েছিল। এটা বলে নাই তো। জামাত ইসলাম তো বলেছে যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা নির্বাচন চায়। সেটাই হয়েছে। হোক, সেটা সমস্যা নেই। কিন্তু সব বিএনপির লোকজন এগিয়ে আছে, এগিয়ে আছে। এটা দেখাইতে চাইতেছেন কেন? আপনি যদি ভুলভাল রেজাল্ট যদি দেখাইতে চান, দেখাইতে চান লাভ নাই তো। আপনি আপনি তো এটা টেকাইতে পারবেন না। কারণ জামাত ইসলামের, এনসিপির, তারপরে খেলাফতে মজলিস সহ যারা আছে, এলডিপি, এবি পার্টি, ১১ দলের সবাই তো তারা কেন্দ্র থেকে তাদের রেজাল্ট নিয়ে এসেছে। তাদের যে প্রার্থী, সেই প্রার্থী কোন কেন্দ্রে কত পেয়েছে, সেই কেন্দ্রের রেজাল্ট তাদের কাছে আছে। এখন আপনারা যদি নাকি একদম সেন্টারে গিয়ে তারপরে মনে করেন যে তাদেরকে একটা সংখ্যা বসায় দিবেন, এটা তো সম্ভব হবে না। তারা যোগফল করে, যেটা আমরা আজকে প্রায় ৮-১০ দিন ধরে বলতে চাচ্ছি যে নির্বাচনে কোনো কারচুপি করতে দেওয়া যাবে না, করা যাবে না, সম্ভব হবে না। এই কারণেই বলেছে। এখন হইতে পারে ২ টা জিনিস। এখানে কি কোনো ইঞ্জিনিয়ারিং এর কোনো চেষ্টা কোনো পক্ষ করছে কিনা? সরকার অ্যাজ এ হোল এটা তো আমরা বিশ্বাস করি না যে সরকার এটার সাথে চায়। কোনো একটা পক্ষ চাচ্ছে কিনা? যেই ডিজিএফআই এর যেই পক্ষ বিভিন্ন টেলিভিশন পত্রিকাকে কালকে ফোন করিয়ে তারপরে নীলফামারী জামাত ইসলামের আমিরের বিরুদ্ধে নিউজ করিয়েছে। তারপরে এনির পক্ষে নিউজ করিয়েছে। সেই পক্ষকে দিয়েই আবার করানো। বিশেষ করে ৭১ টিভি, চ্যানেল 24, তারপরে এই যমুনা টিভির মালিক পক্ষকেও নানানভাবে চাপ-চুপ দেওয়া হচ্ছে, দিয়ে তারপরে এগুলো করানো হচ্ছে। আরো কিছু টেলিভিশন পত্রিকা আছে যাদেরকে দিয়ে এটা করানো হচ্ছে। এখনো আমরা দেখছি সেই অবস্থাই। হ্যাঁ, সবখানে তাদের এগুলো দেখলে, বিশেষ করে চ্যানেল 24 আর ৭১ টিভি, সময় টিভি, এদের এগুলো মনে হচ্ছে একই আসনগুলো তারা দেখাচ্ছে। একই রকমের আসনগুলো। আমি আপনাদের যদি দেখাই যে আমার কাছে যেই রেজাল্টের আপনার আছে, দেখেন আমি আপনাদের বলি। ধরেন ঢাকা ১৫ আসন। আচ্ছা, আগে ১ম এ একটা জিনিস খুব মানে গুরুত্বপূর্ণ জিনিসটা ভুলে যেতে পারি, সেটা বলে নেই। নির্বাচন কমিশনের একটা অ্যাপস আছে। আপনারা জানেন যে অ্যাপের মাধ্যমে রেজাল্ট গুলো দেখাচ্ছিল। সেখানে আমি এই ১০ মিনিট আগে সেখানে সবশেষ দেখেছি ১৭/১২। ১৭টা হচ্ছে জামাত ইসলামী পেয়েছে, ১২টা আসন পেয়েছে বিএনপি। সেই অ্যাপটা হঠাৎ করে চলছে না। হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছে। আমি জানি না এটা কি কোনো কারিগরি আ মানে এই ত্রুটির কারণে এটা হচ্ছে নাকি কি কারণে হচ্ছে আমরা জানি না। কিন্তু সেই অ্যাপটা এখন আর চলছে না। অ্যাপটা কারা বন্ধ করলো? বিএনপির এই আসনগুলোকে আগিয়ে তারা কারা দেখাচ্ছে? এটা শয়তানি করলে কিন্তু ভয়ংকর পরিস্থিতি হবে। কোন ধরনের হ্যালো, সালাম ভাই। জি ভাই। সব জায়গা থেকে আপনার আমাদের কাছে আসা যে রেজাল্ট, সেই রেজাল্ট অনুযায়ী ঢাকাতে এখন পর্যন্ত যে কটা আসন আছে, ঢাকার মধ্যে একমাত্র এস এম জাহাঙ্গীর, উনার আসনটাতে উনি এখন পর্যন্ত জামাত সা ইয়ের চাইতে, শাপলা-কলির চেয়ে, অর্থাৎ এনসিপির চেয়ে এগিয়ে আছেন। ওইখানে জামাত ইসলামের কোনো প্রার্থী নাই। আপনি ঢাকা ১৫ দেখেন, এখন পর্যন্ত ভোটের মধ্যে জামাতের আমির উম শফিকুর রহমান পেয়েছেন ১৭,৪৫৪, বিএনপির মিল্টন পেয়েছেন ১২,৯২৩। আচ্ছা, আচ্ছা। আমি আপনাদের বলি, আমার কাছে ১৭ টা আসনের রেজাল্ট আছে। টোটাল ২৮ আ উন ২৯ টা আসন, ২৯ টা আসনের রেজাল্ট হয়েছে এখন পর্যন্ত। সব ভোট গণনা শেষ হয়ে গিয়েছে। এর মধ্যে ১৭ টায় পাস করেছে জামাত, ১২ টায় পাস করেছে বিএনপি। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওটি থেকে আশা করি আপনারা অনেক কিছুই বুঝতে পেরেছেন। দর্শক শ্রোতা, এই ভিডিওটি থেকে আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের ভিডিওটি পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।